কিছুর মালিকানা। আওয়াজ দিয়ে বলেন কার কুদরতি হাতে? আল্লাহ তাকে আলা কুল্লি শাইইন কাদির, আমি মালিক সব জিনিসের উপরে শক্তিমান, সামর্থ্যবান, ক্ষমতাবান। তাদের পরিচয়ের ক্ষেত্রে প্রথম যে জিনিস উপাদান হিসেবে নিলেন, আল্লাহ বলেন আমি সেই কুদরতওয়ালা যিনি আসমান সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ পাক বলে আমি সেই মালিক, যে মালিক আসমানকে তাবাকান তাবাকা, স্তরে স্তরে সৃষ্টি করেছি। কত স্তর? আল্লাহ বলে 7টি, আমরা দেখি একটি, এর উপরে আরো আছে না নেই? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহকে চিনার এই আসমানের নিদর্শন সহজ না কঠিন? মূর্খ মানুষ বুঝবে কিনা বলেন না? শিক্ষিত মানুষ বুঝবে কিনা? আল্লাহর কি আজীব কারিশমা! দরকার ছিল দরকার তো ছিল শিক্ষিত মানুষজন বেশি চিনবে, বেশি বুঝবে। আমার পরিবেশ পুরো উল্টা। মানুষ যত মূর্খ থাকে, যত স্বাভাবিক সহজ থাকে, তত বেশি আল্লাহকে চিনে। এর পিছনে হিকমত কি? হিকমত তো এই, আল্লাহ যাদেরকে বেশি মহব্বত করেন তাদের কাছেই আল্লাহর মারিফত তত বেশি থাকে। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে? ঠিক। হ্যাঁ, সবাই না। আমরা অনেক সময় আবার বিজ্ঞানী শুনলেই নাস্তিক মনে করি, জেনারেল উচ্চ শিক্ষিত মানুষ শুনলেই নাস্তিক মনে করে। আমাদের এক সময় এই দিক থেকে একটু বাড়াবাড়িমূলক বিষয় ছিল। আলহামদুলিল্লাহ, আমি যেখানে জুমা পড়াই আমার অধিকাংশ মুসল্লি বিজ্ঞানী হওয়ার সুবাদে এতটুকু ধারণা চেঞ্জ হয়েছে যে না, শিক্ষিত হলেই নাস্তিক হবে ব্যাপারটা এমন না, বরং উচ্চ শিক্ষিত হলে উচ্চ শিক্ষিত মানুষজনের মধ্যে অনেক সময় আল্লাহর ভয় অনেকের চেয়ে বেশি থাকে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে চিনার জন্য আসমানি এই নিদর্শন বা আয়াতটা সহজ না কঠিন? বলেন না। এটাকে চিনার জন্য, বুঝার জন্য পড়াশোনা করা দরকার আছে? আল্লাহ করে ডিগ্রি নেওয়ার দরকার নাই। তাহলে আল্লাহকে চিনার এই নিদর্শন সহজ হলো না কঠিন? সময় যেহেতু কম, তাহলে দ্বিতীয় এবং কয়েকটা বলি। রব, তাকে পরিচয়ের জন্য দ্বিতীয় যেটা বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথম গেল আসমান, দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াল আরদ। আমি আল্লাহকে চিনার জন্য নিদর্শন জ্ঞানীদের জন্য কোথায়? রব বলেন জমিনে। এখন এই জমিন থেকে আমি আমার আল্লাহকে কেমনে চিনবো, কিভাবে বুঝবো, কিভাবে জানবো আমার আল্লাহকে? রব কালামুল্লাহির সূরাতুল গাশিয়ার মধ্যে বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। রব বলে ও গোলামেরা তাকাও জমিনের দিকে, এই জমিন কেমনে বিছাইলো, কে বিছাইলো? বলেন না। জমিন সমান হওয়ার এই বুঝের জন্য আলাদা জ্ঞানের দরকার, বুঝের দরকার, উচ্চ শিক্ষার দরকার নাই। আল্লাহ পাক এই জমিন দিলেন, জমিনের দিকে তাকাইলে বান্দা আল্লাহকে চিনতে পারে। কেমনে চিনবে? সহজ উপায়। বান্দা পৃথিবীর মধ্যে খাদ্যজাত সমস্ত জিনিস জমিন থেকে ওঠে। বান্দা এই জমিন থেকে তার সমস্ত জিনিসগুলো আসে। এই জমিন থেকে মানুষ তৈরি হয়, এই জমিন থেকে সব জিনিস তৈরি হয়। কেউ যদি এই জমিনের দিকে তাকায়, বিভিন্ন ভাবে আল্লাহকে চিনার মতো উপায় আছে না? আপনি আমি যদি এক ট্রাক মাটি এক জায়গা থেকে কেটে আরেক জায়গায়, তাও আল্লাহ প্রদত্ত যে সমানভাবে বিছানো, দেখুন বিছানোর একটা রূপ তো হলো যেটা আমরা বাহ্যিক ভাবে দেখি যে বিছিয়ে আছে, এটা এক ধরনের বিছানো। জমিনের শুধু এই পার্টটাই শেষ না, জমিন কয় স্তর? 7টি।
আর এই 7 স্তরের জমিনও আল্লাহ কিভাবে সাজিয়েছেন, কিভাবে এটাকে বিছিয়েছেন, এটা উপলব্ধি করার জন্য আমরা যারা নলকূপ বসিয়েছি, গভীর নলকূপ, মাটি, এই মাটির পরে লাল মাটি, কালো মাটি, কাদা মাটি, এক ধরনের বালু, আরেক ধরনের বালু, আরেক ধরনের বালু, আরেক ধরনের বালু, আছে না নাই? যারাই এই কলগুলো বসায়, ও এমন করতে করতে একটু করে দেখাই, দেখেন এখানে এমন, এরপরে দেয় এখানে এমন। আপনারা যদি কখনো নদীতে সফরে যান, নদী ভাঙা যেই নদীর সাইড থাকে, ওই সাইড